বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির ঘরোয়া রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত সরকার, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। হাইকমিশনের এক মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে একমত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান পর্যায়ে রয়েছে। এমন বাস্তবতায় যে কোনো বিষয়ে গভীর, নিরপেক্ষ এবং সতর্ক মূল্যায়ন প্রয়োজন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের পর অনেক সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিণতি দেখা দেয়। এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে তরুণ নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণভাবে বাংলাদেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে তা বলার অপেক্ষা রাখে না। যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার এদেশে ক্ষমতায় আসবে, ততদিন এদেশ অস্বস্তির পরিবেশের মধ্য দিয়েই চলবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা অতীব প্রয়োজন হয়ে পড়েছে। ইন্ডিয়ান হাইকমিশন জোর দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও প্রতিবেশী রাষ্ট্রটির রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্ট করা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে ভারত বিরত থাকবে। এদিকে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে কিছু বিক্ষোভকারী অভিযোগ তুলেছেন, ভারত বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্যকে আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে।